আসসালামু আলাইকুম, শুভ সকাল। ইত্তেফাকের পাতায় সকালবেলা একটা নিউজ দেখতেছিলাম। দেখতে যে এই শিরোনামে আমার সামনে একটা নিউজ চোখে আসলো। তো দেখে তো বেশ ভালোই লাগতেছে যে বাংলাদেশ থেকে নাকি ভারত আর ইলিশ পাঠাবে না। কিন্তু না পাঠালেই তো ভালো, বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না। তো দেখেন এই নিউজটা পড়লে দেখা যাচ্ছে যে এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ মাছ খেতে পারেন, সেজন্য ভারতের চেয়ে দেশের জনগণকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন যে, "আমরা ক্ষমা চাচ্ছি। আমরা ভারতে ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি যে দেশের মানুষই ইলিশ খেতে পারে না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমাদের দেশেও দুর্গোৎসব পালন করা হয়। এটি যেন বাংলাদেশের জনগণ উপভোগ করতে পারে সেই কথাটাই তিনি বলছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে এবং বন্ধুর নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪,০০০ টন ইলিশ ভারতে পাঠাতেন এবং হাসিনার এই উদ্যোগের সমালোচনা করে তিনি বলেছেন যে, "ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।" আচ্ছা, মন্তব্যটা বেশ ভালো ছিল। মৎস্য উপদেষ্টা আরো বলেছেন যে, "ইলিশ নিয়ে ভারতে কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান করা উচিত।" এইটা হচ্ছে মেইন। ঠিক আছে? এইটাই হচ্ছে মেইন। এই বিষয়টা আসলে খুব দ্রুত সমাধান হওয়া সম্ভব। উপরে বন্ধুত্ব, ওদিক দিয়ে আমাদের ভাসাবেন, ডুবাবেন, মারবেন, মানে যা ইচ্ছা তাই করবেন। এটা আসলে মোটেও ঠিক না। আর হচ্ছে আরেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে? আরেক দেশের সাথে কোনো নির্দিষ্ট কোনো দলের সাথে যে কোনো দেশের এরকম সম্পর্ক হইতে পারে এটা জাস্ট মানে এই সাবেক সরকারকে না দেখলে বোঝাই যাইত না। যে এর আগেও তো বাংলাদেশের সরকার ছিল। এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক সম্পর্ক কেমন থাকবে? যে সরকার যখন থাকবে তার সাথেই অন্যান্য দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ঠিকঠাক থাকবে। অথচ না, এখানে এক সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক এত ভালো, এখন পরবর্তী সরকার এমন আসছে যে তার মানে ছায়াও দেখতে চাই না, এমন একটা অবস্থা। এগুলা কি কোন দেশের কূটনৈতিক হইতে পারে? হুম? কূটনীতির বিষয়ে পড়াশোনা করে কি লাভ হইল? এই বাস্তবে যা হচ্ছে আর আমরা যা বইয়ে পড়ছি, এগুলার আসলে কোনো মিল নাই। রাজনীতি কি পড়তেছি, রাজনীতি নিয়ে কি পড়াশোনা করছি আমরা? রাজনীতি আসলে বাস্তবে কি হইতেছে, কি দেখতেছি, এগুলা দেখে তো I am তো অবাক। মানে এগুলা জানি না কতদিন চলবে। তবে আমাদের বাংলাদেশের মানুষেরও কিছু সমস্যা আছে। আমাদের ভিতরে অনেক সমস্যা। যার জন্য আজকে দেশটার এই অবস্থা। ঠিক আছে? আমাদের মধ্যে সমস্যাগুলো যদি সমাধান করা যায় তাহলে হয়তোবা হইতে পারে। বিশেষ করে রাজনৈতিক সচেতনতা মানুষের মধ্যে খুবই কম। শহরের মানুষগুলো যাও সচেতন আছে, গ্রামের দিকে মানুষ একেবারেই সচেতন না এবং তাদের রাজনৈতিক শিক্ষা বা ধারণা যা বলেন কিছুই নেই। আবার এমন একটা অবস্থা হয় যে তাদেরকে আপনি যদি কিছু বলতে যান, বুঝাইতে চান, ওরে বাবা! আপনার থেকে তারা আরো বেশি বুঝে। তারা আপনাকে এমন বুঝাবে যে আপনি সেখানে কথা বলার সাহসই পাবেন না। মানে আপনার কথা শোনে কে? এমন একটা অবস্থা। যাই হোক, শুভকামনা এটাই সবসময় এবং এটাই কামনা থাকবে। সবকিছু ঠিকঠাক হয়ে যাক। সবকিছু সুন্দর হোক। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।